হ্যালো স্টুডেন্ট, যারা তোমরা ডব্লিউবি আইসিডিএস পরীক্ষা দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা আমি বলবো। দেখো, যে কোনো পরীক্ষা পাশ করার জন্য আগে ভালো করে সিলেবাসটা জানতে হয়। সেই সিলেবাসের মধ্যে কোন কোন জায়গাগুলো, কোন কোন চ্যাপ্টারগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আগের বছরগুলোতে পিওয়াইকিউ কোশ্চেন অ্যানালাইসিস করে কোন জায়গাগুলোকে তোমাকে বেশি করে পড়তে হবে সেই বিষয়টাকে ভালো করে বুঝে নিয়ে কিন্তু পড়াশুনো করতে হয়। তুমি যদি না বুঝেই পড়তে শুরু করে দাও তো একটা সমুদ্রের মতো সিলেবাসের মধ্যে পড়ে যাবে। তো তার জন্য আমি তোমাকে এই ভিডিওতে বলে দেব কোন চ্যাপ্টারের কতটা গুরুত্ব রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, এবং সিলেকশন যদি তোমাকে পেতে হয় তাহলে এই ভিডিওটা অবশ্যই একটা খাতা এবং পেন নিয়ে তোমাকে দেখতে হবে। তো ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে, হার্ড ওয়ার্ক করলেই যে তুমি সাকসেসফুল হতে পারবে তা কিন্তু নয়, তোমাকে করতে হবে স্মার্ট ওয়ার্ক। তো স্মার্ট ওয়ার্ক মানে কি? স্মার্ট ওয়ার্ক মানে পিওয়াইকিউ অ্যানালাইসিস করে, চ্যাপ্টারগুলোকে আইডেন্টিফাই করে, যে চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে সেই চ্যাপ্টারগুলোকে বেশি করে ফোকাস করে পড়াশুনো করে সেটাকে রেডি করে নেওয়া, বাদ বাকি পরবর্তী চ্যাপ্টারগুলোর ওপর মনোযোগ দেওয়া। ঠিক আছে? তো তুমি একটা বই কিনে নিলে, বই কিনে একদম প্রথম থেকে শেষ অবধি পড়াশুনো শুরু করে দিলে, তাতে কিন্তু তোমার লস। যে সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশুনো করতে পারবে সেই কিন্তু সাকসেসফুল হতে পারবে। তো তার জন্য স্মার্ট ওয়ার্ক চাই, সঠিক একটা পরিকল্পনা চাই, যে পরিকল্পনার কথা আমি তোমাকে বলবো। আমাদের যে সিলেবাস রয়েছে আইসিডিএস পরীক্ষায়, সেই সিলেবাসের মধ্যে কি কি আছে আমরা দেখে নিই। বাংলার আমি ক্লাস নিচ্ছি প্রতি সোমবার দিন, বুধবার দিন, শুক্রবার দিন সকাল 10টায় এই চ্যানেলে, আর প্রতি রবিবার দিন বেলা 12টায় এই চ্যানেলে আমি বাংলার ক্লাস নিচ্ছি। আজকেও তোমাদের একটা বাংলার ক্লাস আমি নিয়েছি, তোমাদের একটু দেখিয়েও দিই। এই দেখো বাংলা ক্লাসের পিপিটিটা একবার তোমরা দেখে নাও। এই হচ্ছে আমাদের বাংলা ক্লাসের পিপিটি। ওকে, এই হচ্ছে আমাদের বাংলা ক্লাস। ঠিক আছে, দুর্দান্ত ভাবে ক্লাস হয়েছে। সমার্থক শব্দের উপর ক্লাস নিয়েছি। তো এর আগেও কিন্তু ক্লাস নিয়েছি আরেকটা সমার্থক শব্দের উপর। তো বেলা 12টায় রবিবার দিন, আর সোম বুধ শুক্র 3 দিন সকাল 10টায় তোমাদের বাংলার ক্লাস হচ্ছে। তো বাংলাতে যদি একদম ফুল মার্কস পেতে চাও, বাংলাতে যদি তুমি ব্যাকরণটাকে ভালো করে রপ্ত করতে চাও, তাহলে এই নাম্বারটাকে সেভ করো। নাম্বারটাকে সেভ করে হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠিয়ে তুমি আইসিডিএস গ্রুপে জয়েন করে যাও। এই গ্রুপে জয়েন করা থাকলে তুমি ক্লাসের নোট, ক্লাসের পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে। ঠিক আছে? তো ফ্রি পিডিএফ পাওয়ার জন্য নাম্বারটা মোবাইলে সেভ করে হাই লিখে পাঠিয়ে আইসিডিএস গ্রুপে জয়েন করে যাবে। আচ্ছা, এইবার আমরা চলে আসি মূল টপিকের মধ্যে। দেখে নাও, সব থেকে আমাদের বাংলা যে জায়গাটা সেটা আমরা দেখে নিই। বাংলা সাধারণ জ্ঞান, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড নিউট্রিশন, তারপর আছে আমাদের ম্যাথমেটিক, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস আমি নিচ্ছি প্রতিদিন সকাল 8টায় এই চ্যানেলে। বাংলার ক্লাসও আমি নিচ্ছি সোম বুধ শুক্র সকাল 10টায়, রবিবার দিন 12টায় এই চ্যানেলে। আর বাদবাকি সাধারণ জ্ঞানের ওপর অয়ন্তিকা ম্যাম ক্লাস নিচ্ছে। চাইল্ড ডেভেলপমেন্ট নিউট্রিশনের ওপর আমাদের সুমিত স্যার ক্লাস নিচ্ছেন। অঙ্কেরও ক্লাস হচ্ছে, তার সাথে রিজনিং এরও কিন্তু ক্লাস হচ্ছে। তো যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এটা হচ্ছে আমাদের আইসিডিএস এর পরীক্ষার মূল সাবজেক্ট। এইবার আমরা চলে আসবো একটা একটা সাবজেক্ট ধরে, আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলোকে বেছে নেব। তো যদি বাংলাতে চলে আসি, বাংলাতে দেখো সন্ধি, সমাস, কারক, বিভক্তি, পদ পরিবর্তন, বাক্য সংশোধন, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এই জায়গাগুলো থেকে কিন্তু সব থেকে বেশি কোশ্চেন আসে। তো তার জন্য এই যে চ্যাপ্টারগুলো সন্ধি, সমাস, কারক, বিভক্তি, পদ পরিবর্তন, বাক্য সংশোধন এবং তার সঙ্গে সঙ্গে সমার্থক শব্দ, এই চ্যাপ্টারগুলোকে ভালো করে নিতে হবে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের একদম ব্যাকরণ। আর যদি আমরা ভোক্যাবসের চ্যাপ্টারগুলোর দিকে যাই, তাহলে সমার্থক, বিপরীতার্থক শব্দ, শুদ্ধ বানান, এক কথায় প্রকাশ, বাক্য সংকোচন, বাগধারা, প্রবাদ প্রবচন, এই যে চ্যাপ্টারগুলো আমি বললাম, এই চ্যাপ্টারগুলো থেকেই সব থেকে বেশি কোশ্চেন আসে। এই চ্যাপ্টারগুলোকে পড়লেই তুমি দেখবে 90% কোশ্চেন তোমার পুরো কমন হয়ে যাচ্ছে। তো সন্ধি, সমাস, কারক, বিভক্তি, পদ পরিবর্তন, বাক্য সংশোধন, এক কথায় প্রকাশ, বাক্য সংকোচন, বাগধারা, প্রবাদ প্রবচন, সমার্থক, বিপরীতার্থক শব্দ, শুদ্ধ বানান, এগুলোকে, এই চ্যাপ্টারগুলোকে ভালো করে পড়ো। আমি এই প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে 3 থেকে 4টে করে প্র্যাকটিস ক্লাস এই চ্যানেলে নেব। নেক্সট যদি আমরা চলে আসি, নেক্সট হচ্ছে দেখো জিকের মধ্যে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের
জিকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওয়েস্ট বেঙ্গলের স্ট্যাটিক জিকে। তো ওয়েস্ট বেঙ্গলের কতগুলো জেলা আছে, নদী, মুখ্যমন্ত্রী, বিভিন্ন প্রকল্প, জিআই ট্যাগ, ওয়েস্ট বেঙ্গল কিন্তু 59টা জিআই ট্যাগ পেয়েছে। গোটা অল ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গল জিআই ট্যাগের তালিকার লিস্টে 3 নম্বরে চলে এসছে। জুন মাসেই 23টা জিআই ট্যাগ পেয়েছে। তো জিআই ট্যাগ রিলেটেড বিভিন্ন তথ্য, নৃত্য, উৎসব, এই সম্পর্কিত তথ্যগুলো আমাদের জানতে হবে। তাছাড়া সংবিধান, রাষ্ট্রপতি, সংবিধান রিলেটেড ভালো করে চ্যাপ্টারগুলোকে পড়তে হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ, ইতিহাস, এই জায়গাগুলোকে আমাদের দেখতে হবে। ইতিহাসের মধ্যে মডার্ন হিস্ট্রি থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এরপর দেখো জিওগ্রাফিতে যদি আমরা চলে যাই, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। জাতীয় উদ্যান, নদী, গুরুত্বপূর্ণ স্থান, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি, এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। তো জিকে ওভারঅল তোমাকে এই যা যা জায়গাগুলো বললাম এগুলোকে পড়তে হবে। জিকে এক্সাক্ট বলা যায় না কোন জায়গা থেকে আসে, কন্টিনিউ প্র্যাকটিস চর্চা থাকলে তবে জিকের পোর্শনে ভালো নাম্বার তুলতে পারবে। এরপর যদি আমরা চলে আসি, এরপর দেখো এই জায়গাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড নিউট্রিশন, বিশেষ করে আইসিডিএস পরীক্ষার জন্য। তো মাতৃস্বাস্থ্য টিকাকরণ, স্বাস্থ্যবিধি ও পোষণ অভিযান, আইসিডিএস প্রোগ্রাম, অঙ্গনওয়াড়ি সেন্টারের কাজকর্ম কি রয়েছে, শিশুর বৃদ্ধি বিকাশ, শিশুর পুষ্টি, অপুষ্টি, এই যে জায়গাগুলো রয়েছে, ওয়ার্কার সুপারভাইজার পরীক্ষার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো তার জন্য এই চ্যাপ্টারগুলোকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। চাইল্ড ডেভেলপমেন্ট, নিউট্রিশনের এই চ্যাপ্টারগুলোকে ভালো করে পড়তে হবে। নেক্সট আমরা যদি চলে আসি, নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে আমাদের অঙ্ক। ম্যাথে প্রত্যেকের ভয় থাকে, তো ম্যাথের জন্য আমি তোমাদের বলবো যে প্রতিদিন অন্তত 1 থেকে 1.5 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করো, দেখবে ম্যাথ তোমার কাছে অনেকটা স্ট্রং হয়েছে। তো শতকরা কোন কোন চ্যাপ্টারগুলোকে ভালো করে করতে হবে, শতকরা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, গড়, সময় ও কাজ, সংখ্যা পদ্ধতি, লসাগু গসাগু, এজ সংক্রান্ত যে প্রবলেমগুলো দেয়া হবে, সিম্পল ইন্টারেস্ট, টাইম, ডিস্টেন্স, সময় দূরত্ব, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এবং অঙ্ক কিন্তু বেসিক লেভেলেরই অঙ্ক থাকবে, ক্লাস 10 লেভেলের অঙ্ক থাকবে, ভয় পাওয়ার কিছু নেই। একটু কন্টিনিউ চেষ্টা করলে তুমি কিন্তু পারবে। কি কি চ্যাপ্টার পড়তে হবে আগে, এই চ্যাপ্টারগুলোকে রেডি করে নাও। শতকরা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, গড়, সময় ও কাজ, সংখ্যা পদ্ধতি, লসাগু গসাগু, বয়স সংক্রান্ত, এজ প্রবলেম সংক্রান্ত যে প্রবলেমগুলো তোমাকে দেয়া হবে, সরল সুদ, সময় দূরত্ব। নেক্সট আমরা যদি চলে আসি, নেক্সট আমরা চলে আসছি, দেখে নাও নেক্সট হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমি তোমাদের বলবো যে দেখো ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের এখন ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, তারপর ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাওয়ার্ড সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স, কোনো গুরুত্বপূর্ণ লেখক বই বেরিয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। তো এগুলো যদি জানো, ওভারঅল কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রতিদিন সকাল 8টায় আমি ক্লাস নিচ্ছি, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু কোশ্চেন আসে। ওকে, তো মোটামুটি প্রায় তোমাকে বলা যেতে পারে 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে রাখতে হবে, লাস্ট 8-9 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার রিজনিং এর যদি চলে আসি, রিজনিং এ দেখো অ্যানালজি, সিরিজ, ঠিক আছে, অড ওয়ান আউট, কোডিং ডিকোডিং, ডিরেকশন ডিস্টেন্স, ব্লাড রিলেশন, র্যাঙ্কিং, পাজেল, বেসিক পাজেলের যে জায়গাটা, এই সমস্ত চ্যাপ্টার থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে দেখা গেছে আমাদের আইসিডিএস পরীক্ষায়। তো এই জায়গাগুলোকে ভালো করে রেডি করতে হবে। নেক্সট দেখো একটা ছক দেওয়া হয়েছে, সেই ছকটা যদি ভালো করে দেখো, যদি তুমি সহায়িকা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করো, তো সহায়িকা পোস্টে বাংলা, জিকে, অঙ্ক, এই 3টেকে ভালো করে পড়তে হবে, এই 3টে সাবজেক্টকে, ঠিক আছে। যদি তুমি কর্মী পোস্টে অ্যাপ্লাই করো, বাংলা, জিকে, অঙ্ক তো লাগবে, সুপারভাইজারেও লাগবে। চাইল্ড ডেভেলপমেন্ট নিউট্রিশন সহায়িকা পোস্টের জন্য অতটা ইম্পর্টেন্স পাচ্ছে না, কিন্তু কর্মী এবং সুপারভাইজার এই দুটো পোস্টের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট নিউট্রিশনের চ্যাপ্টার ভেরি ইম্পর্টেন্ট। কারেন্ট অ্যাফেয়ার্সের যে জায়গাটা, সেটা কিন্তু কর্মী আর সুপারভাইজার এই দুটো পোস্টের জন্য ইম্পর্টেন্স পাচ্ছে। রিজনিং দেখো, রিজনিং আমাদের সহায়িকাতে নেই, কর্মীতে নেই, কর্মী সহায়িকাতে রিজনিং থেকে প্রশ্ন সেভাবে তুমি পাবে না, যদিও পাও ওই 1-2 ম্যাথমেটিক্যাল রিজনিং এর কোশ্চেন চলে আসে, ঠিক আছে, সিরিজ থেকে। সুপারভাইজারের জন্য কিন্তু রিজনিংটাকে ভালো করে পড়তে হবে। আর যেটা বলবো সেটা হচ্ছে রিপোর্ট লেখা যে দক্ষতা, ভাষার দক্ষতা, এটা কিন্তু পুরোপুরি সুপারভাইজারের যে ডেসক্রিপটিভ পেপারটা রয়েছে, সেই ডেসক্রিপটিভ পেপারের জন্য প্রতিদিন 1 পৃষ্ঠা করে লেখা প্র্যাকটিস করতে হবে। সহজ সরল ভাষায় লেখা
প্র্যাকটিস করতে হবে যুক্তি দিয়ে, ছোট ছোট বাক্যে সহজ সরল ভাষায় যুক্তি দিয়ে তোমাকে কিন্তু লেখাটাকে লিখতে হবে। তার জন্য ডেইলি লেখা প্র্যাকটিস করতে হবে। ডেসক্রিপটিভ পেপার রয়েছে সুপারভাইজার এই পোস্টটার জন্য। ওকে, তো তোমাদের আমি সমস্তটাই বলে দিলাম। এইবার দেখো কোথা থেকে পড়বে, কোথা থেকে পড়বে। যদি বাড়িতে কোনো মাধ্যমিক স্ট্যান্ডার্ডের বই থাকে সেই বইটাকে আগে ভালো করে পড়ে নাও। মাধ্যমিক স্তরের বাংলা ব্যাকরণ, মাধ্যমিক স্তরের অঙ্ক, এই লেভেলের কোশ্চেন আসবে। 9-10 বাংলা ব্যাকরণের বই ভালো করে পড়লে বাংলা ব্যাকরণ পেয়ে যাবে খুব সুন্দরভাবে। আর অঙ্ক একদম ক্লাস 9-10 স্ট্যান্ডার্ডের আসবে। জেনারেল সায়েন্সের যদি কোনো কোশ্চেন আসে তাহলে তুমি দেখবে যে ক্লাস 8 থেকে 10 স্ট্যান্ডার্ডের মধ্যে জেনারেল সায়েন্সের কোশ্চেন আসছে। ভারত পশ্চিমবঙ্গের স্ট্যাটিক জিকেটা ভালো করে পড়তে হবে। গত মোটামুটি 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে দেখতে হবে। আর নেক্সট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে কিন্তু কোশ্চেনের প্যাটার্নটাকে বুঝতে হবে। তাহলে এই সমস্ত কিছু কোথায় পাবে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্যাটার্ন দেখে যে তুমি বুঝবে তো কোথায় পাবে, তার জন্য আমি তোমাদের দেখিয়ে দেব একটা দুর্দান্ত বই আমরা আইসিডিএস পরীক্ষার জন্য বের করেছি, সেটা দেখিয়ে দেব। তো দেখো প্র্যাকটিস করতে হবে অঙ্ক, রিজনিং, এটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর বাংলা, জিকে, চাইল্ড ডেভেলপমেন্ট, নিউট্রিশন, এই জায়গাগুলো তো মুখস্থ করতে হবে। বাংলাও ব্যাকরণও কিন্তু কন্টিনিউ চর্চা করতে হবে অঙ্কের মতোই। আর রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স একটু একটু করে সংগ্রহ করতে হবে। রিজনিং কিন্তু চর্চার মধ্যে রাখতে হবে। ওকে, আচ্ছা এইবার যেটা আমি তোমাদের বলবো, তোমাদের জন্য অসামান্য একটা আমরা বই বার করেছি, সেই বইটাকে প্রত্যেকে নিয়ে নিও। আর প্রত্যেককে বলবো এই নাম্বারটা সেভ করে হাই লিখে পাঠিয়ে আইসিডিএস গ্রুপে জয়েন করে যাও। এইবার যে বইটা আমি তোমাদেরকে দেখাবো এই বইটা প্রত্যেকে নিয়ে নিও। কেন বইটা নিতে বলছি সেটাও তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের মিশন আইসিডিএস সুপারভাইজার অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এই পোস্টগুলোর জন্য দুর্দান্ত একটি বই। এই বইটার দাম কত? Y951 এই কুপন কোডে 345 এ আমাদের অ্যাপ থেকে বইটা পেয়ে যাবে। বইটার মধ্যে কি কি আছে দেখে নাও। 3200টা এমসিকিউ প্রশ্ন উত্তর ডিটেলসে রয়েছে এবং পুরো আমাদের সাবজেক্ট ধরে ধরে, চ্যাপ্টার ধরে ধরে প্রশ্ন উত্তর আলোচনা রয়েছে। প্রত্যেকটা অঙ্ক, রিজনিং কে পুরো সলভ করে দেওয়া আছে। প্রথমে আছে অ্যারিথমেটিক, তারপরে দেখো অ্যারিথমেটিকের 14টা চ্যাপ্টার, তারপর রিজনিং এর 13টা চ্যাপ্টার দেওয়া আছে, ইংলিশের দেখে নাও 12টা চ্যাপ্টার, জেনারেল নলেজে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিক জিকে, জেনারেল নলেজ অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের চ্যাপ্টারগুলো দেওয়া আছে। তারপরে বাংলা গ্রামারের চ্যাপ্টার দেওয়া আছে 14টা, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা আছে। তারপর নিউট্রিশনের চ্যাপ্টার দেওয়া আছে 10টা, তারপরে সলভ পেপার দেওয়া আছে যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখে তুমি আইডিয়া করতে পারবে কোন লেভেলে কোন স্ট্যান্ডার্ডের কোশ্চেন হয়। বোঝাতে পারছি? আর যদি কেউ মনে করো যে স্যার আমি অঙ্ক, ইংরেজি, বাংলা ব্যাকরণটাকে একদম গোড়া থেকে শিখতে চাই, একদম হাতে ধরে সমস্তটা বুঝতে চাই, আমরা তো ইউটিউবে প্র্যাকটিস করাচ্ছি তোমাদের জন্য, কিন্তু আমি একদম কোর যে জায়গাটা একদম বেসিক থেকে পড়তে চাই, A to Z পড়তে চাই, তো তাদের জন্য আমরা নিয়ে এসেছি আইসিডিএস মিশন আইসিডিএস সুপারভাইজার অঙ্গনওয়াড়ি ও সহায়িকা এই পোস্ট, এই হচ্ছে পোস্টগুলোর জন্য 3টে পোস্টের জন্য একটা ব্যাচ আমরা নিয়ে এসেছি, যে ব্যাচের দাম কত? Y951 কুপন কোডে সব থেকে কম দাম 1169 এ তুমি ব্যাচটা পেয়ে যাবে। এবং ব্যাচটার যদি একবার স্টাডি প্ল্যানটা দেখে নাও তাহলে বুঝতে পারবে যে ব্যাচটার মধ্যে আমরা কি কি দিচ্ছি। এই হচ্ছে আমাদের ব্যাচটার স্টাডি প্ল্যান। কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিকে, ম্যাথ, ফিজিক্স, রিজনিং, পলিটি, মডার্ন হিস্ট্রি, অ্যানসিয়েন্ট মিডিয়েভাল হিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, বেঙ্গলি এবং বেঙ্গলি ক্লাস সমস্তটা আমিই নেব। বাংলা ব্যাকরণ থেকে, ডেসক্রিপটিভ থেকে সমস্তটাই আমিই ক্লাস নেব। তো প্রতি সোম, বুধ, শুক্র 10টার সময় ক্লাস হচ্ছে। যদি লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে না পারো অবশ্যই রেকর্ড দেখে নিও। আর প্রতি রবিবার 12টায় ক্লাস হচ্ছে বাংলা ব্যাকরণের ওপর। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।